আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজ চতুর্থ রমজান। কেমন কাটছে আপনাদের দিনকাল? আমার তো এই যে বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে এসেছি, পুটুলি বাবাকে সাথে নিয়ে বসিয়ে রেখেছি। পুটুলি বাবা যদিও একটু অসুস্থ, তারপরও সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনাদের দিনকাল কেমন কাটছে আর রমজানগুলো কে কেমনভাবে উপভোগ করছেন? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কোচিং থেকে বাড়ি ফেরার পথে দেখে আমাদের প্রতিবেশীর কিছু বিড়াল আছে, তার মধ্যে হয়তো বা এই বিড়ালটা একটু অসুস্থ আর ওর চোখ মুখটাও যেন কেমন ফোলা। আর এই যে এটা হচ্ছে আমাদের এলাকার বিড়াল, খাঁচারটা পোষা বিড়াল। আমাদের এই এলাকার বিড়ালটা দেখেছেন কি অদ্ভুত কালো রঙের দেখতে, একেবারে কোথাও কোনো খাজ নেই, কিন্তু ওর দেখতেও কিন্তু বেশ নাদুস নুদুস। আমার মেজো ছেলেটার অনেক দিনের শখ একটু বিড়াল পুষবে, একটা ছোট্ট বাচ্চা হলেও যেন সে ভীষণ খুশি। যারা যারা আমাদের এলাকায় বিড়াল পোষেন, প্রত্যেকের কাছে বিড়াল কোথা থেকে কিনেছে, কত নিয়েছে, কি খাবার খাওয়ায়, সমস্ত বৃত্তান্ত সে শুনে বেড়ায়। কিন্তু ওই যে সমস্যা, কর্তামশাই বিড়ালটা পছন্দ করেন না, এই কারণে আমাদের বিড়ালটা আর কেনা হয়ে ওঠে না। যাই হোক, বাড়িতে ফিরে অনেক টুকটাক কাজ করে ফেলেছি, কিছু কাপড় মেশিনে দিয়েছিলাম, সেগুলো আবার নেড়ে দিলাম। এখন বিকালে চলে এসেছি রান্নাঘরে ইফতারির প্রিপারেশন নিতে। দুই ধরনের আনারস দেখেছেন, একটা গাছ বড় আর একটা গাছ ছোট। এই যে সেই দুইটার ডিফারেন্স, যেটার গাছটা লম্বা সেটার হচ্ছে ভিতরের যে শক্ত অংশ যেটা থাকে সেটাও একটু লম্বা চওড়া, আর যেটার গাছটা ছোট সেই আনারসটার কিন্তু ভেতরের এই শক্ত অংশটাও বেশ ছোট। এই তো, পুটুলি বাবা যেহেতু অসুস্থ, খুব বেশি একটা ইফতারির আয়োজন করতে পারিনি। আর এখন ভাজা পোড়া খুব একটা বেশি খাওয়াচ্ছি না বা খেতে চাচ্ছি না, যার জন্য কিছু ফ্রোজেন করা চিকেনের অংশ ছিল, তো সেগুলোই একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি। অনেকেই জানতে চান আমার এই চিকেন ফ্রাইটা আমি কিভাবে করি, তো ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেন ফ্রাই করি। আজকের ইফতারির আয়োজন খুব একটা বেশি নয়, গত দিনের কিছু খিচুড়ি আছে সেটাই গরম করে নিয়েছি, আর এই যে চিকেন ফ্রাই করেছি বাচ্চাদের জন্য, এটাই। এই তো আলহামদুলিল্লাহ। আমি নিয়েছি খিচুড়ির সাথে একটুখানি বোম্বাই মরিচের আচার, শসা আর একটা ডিম ভাজা। ব্যাস। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে।